কয়েকদিন ধরেই একটা দিদিভাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করছে মিনি ব্লগ কি করে বানাবো আমাকে একটু বলে দাও। চলো আজকের এই ভিডিওতে আমি এটাই বলবো আমি কিভাবে মিনি ব্লগ বানাই। ভাই আমি শিউলি চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটি ভিডিও শেয়ার করার জন্য। দেখো সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল বলবো না, আমি মোটামুটি 9টা সাড়ে 9টার সময় উঠি। আর আজ জানো তো আমার শরীরটা অনেকটাই খারাপ লাগছিল, তার জন্য আর একটু লেট করে আমি আজকে উঠেছি। তারপর উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করে প্রতিদিনের মতো আজও মা চা বানিয়ে রেখেছিল, আমি সেই চাটা গরম করে নিচ্ছি। আর তোমাদের মনে হতে পারে যে আমি তো উঠি, কিন্তু আমি যখন উঠি আমি তো নিজে নিজে চা বানিয়ে নিতে পারি আমার জন্য। দেখো বানিয়ে তো নিতে পারি, কিন্তু সেই টাইমটা তো আমার দিতে হবে। আমি যদি সেই টাইমটাই না পাই তাহলে আমি কিভাবে চাটা বানাবো বলো তো। আমি দেখেছি আমি যখনই ব্রাশ করে মুখ ধুয়ে চা খাবো তখনই মাম্মা উঠে ওরও খিদে লাগে, ও খাওয়ার জন্য কান্নাকাটি করে। যদি আমি নতুন করে চা বানাতে যাই তাহলে আমার আর চাটাই খাওয়া হবে না, তার জন্যই মা বানিয়ে রেখে দেয় আর আমি ব্রাশ করে সেই চাটা গরম করে খাই। তো চলো এবারে দিদি ভাইয়ের প্রশ্নের উত্তরটা আমি দিই। দেখো প্রথম আমিও সেভাবে মিনি ব্লগ বানাতে পারতাম না, কিন্তু আমাকে মিনি ব্লগ বানাতে সাহায্য করেছে ইনশর্ট। তো দেখো একেবারেই যারা নতুন তাদেরকে আমি বলবো ইনশর্ট থেকে বানানোটা হচ্ছে অনেক ইজি। তবে আমি দুটো থেকে ভিডিও এডিট করি, একটা হচ্ছে ইনশর্ট আর একটা হচ্ছে ক্যাপকাট। আমি বেশিরভাগ সময় ইনশর্ট থেকে ভিডিও এডিট করি। ক্যাপকাটটাও ভালো, কিন্তু ক্যাপকাট ইউজ করতে গেলে একটা অন্য অ্যাপ ইউজ করতে হয়, সেই জন্য আমি ওটা বেশি ইউজ করি না। তো আমি তোমাকে বলবো তুমি যেহেতু প্রথম, তুমি ইনশর্ট থেকে ভিডিও এডিট করো। ইনশর্ট অ্যাপটা তুমি প্লে স্টোরে পেয়ে যাবে, সেখান থেকে তুমি ডাউনলোড করে নেবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে দেখবে পেজটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরেই দেখবে প্রথমেই ভিডিও বলে যে অপশনটা আছে সেটা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে গ্রিন কালারের একটা বক্স থাকবে, নিউ বলে লেখা থাকবে, দেখবে সেটা ক্লিক করে নেবে। তারপরে তুমি যে ভিডিওগুলো বানাবে সেটার থেকে ছোট ছোট ক্লিপ নিয়ে নেবে। তারপরে অডিওতে যাবে, অডিওতে তুমি যদি ভয়েস ওভার দাও তো ভয়েস ওভার দেবে, না হলে মিউজিক দিলে মিউজিক দিতে পারো, দুটোর অপশনে তুমি পেয়ে যাবে। তারপরে সেটা ডান করে ওপরে ডান দিকে এক্সপোর্ট বলে অপশন আছে, সেটা তুমি ক্লিক করে দেবে, তাহলে তোমার ভিডিওটা দেখবে ডাউনলোডে বসে যাবে।